আমাদের নাটকটি আসলে হচ্ছে মুভমেন্ট বেস নাটক। বাংলাদেশে সাধারণত এই ফর্মের নাটক পাই না। আমরা আমাদের মুভমেন্টের মাধ্যমে সুরিয়ালিস্টিক ফর্ম এর মাধ্যমে হচ্ছে জুলাই আন্দোলন বা হচ্ছে আমাদের সমাজের যে অসংহতিগুলো তা তুলে ধরার চেষ্টা করেছি। যে বাংলা শিল্পকলা একাডেমির এই মঞ্চে আমি এর আগেও আসছি, কিন্তু তখন আমি এজ এ পারফর্মার মানে অভিনয় শিল্পী হিসেবে আসিনি, অ্যাক্টর হিসেবে আসিনি। তখন আমি হচ্ছে সেট ডিজাইনার, মিউজিক ডিজাইনার হিসেবে কাজ করেছি। মঞ্চে আমি যে অভিনেতা হিসাবে প্রথমবার। এখানে যে যে গল্পগুলো এসেছে এগুলো আসলে এখনকার পোস্ট মডার্ন জায়গা থেকে যে যে অসঙ্গতিগুলো, অসামঞ্জস্যতা, যে অসুস্থ প্রতিযোগিতা, এই বিষয়গুলোকে আমরা মূলত ফোকাস করেছি। এবং সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো আমাদেরকে বিভিন্নভাবে আন্দোলিত করে, আমাদের মননে আসলে হৃদস্পন্দন তৈরি করে, সেই জায়গাগুলোকে আমরা স্পর্শ করার চেষ্টা করেছি। আমাদের পুরো নাটকটির স্টাইল গিয়েছে সুরিয়ালিস্টিক জায়গা থেকে, এবং এটার সাথে সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে পোস্ট মডার্ন। এই দুটো স্টাইলকে মূলত আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। এবং এখানে শুধু একটা জায়গায় একটা বিষয়কে কেন্দ্র করে পুরো স্টোরিটাকে ভিজুয়ালাইজ করা বা সজ্জিতকরণ করা হয়নি। এখানে মূলত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক যা যা কিছু অসঙ্গতি রয়েছে, যা যা কিছু বেদনাদায়ক যা আমাদের পীড়া রয়েছে, সেগুলোকে আমরা সাজানোর চেষ্টা করেছি। এবং সেখানে আত্মদহনের কথা রয়েছে, সেখানে সামাজিক যে পীড়ন, সেই বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এখানে জীবনচক্রকে দেখানো হয়েছে, স্বাধীনতা, একজন মানুষ স্বাধীন হয়ে পরাধীন কীভাবে থাকতে পারে, এবং এটা আসলে কি অর্থ প্রকাশ করে, এবং সেই অর্থগুলো কি আদতে আমরা যেভাবে বাহ্যিকভাবে পাই, সেগুলো কি আদতে আমাদের ভেতরের যা কিছু আছে সেটার সাথে আদৌ কি কানেক্টেড, এই বিষয়গুলোকে আমরা ভিজুয়ালাইজ করেছি। আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেছি, এবং কিছু প্রশ্ন দর্শকদের জন্য আমাদের উত্থাপিত হয়েছে। হয়তো কিছু প্রশ্নের উত্তর তারা নিজেরাই দেবেন, কিছু প্রশ্নের উত্তর আসলে আমাদের কাছে থাকে না। সেই বিষয়গুলোকেই আমরা ফোকাস করার চেষ্টা করেছি।